আমরা বাংলাদেশে দুটা সেন্টার দেখতে পাচ্ছি এখন। একটা সেন্টার হচ্ছে সিলেট, এটাকে আমরা সিলেট বেসিন বলি, যেখানে ভূগর্ভে অনেক গ্যাস তৈরি হয়েছে এবং গ্যাসগুলো তৈরি হয়ে উপরে এসে বিভিন্ন জায়গায় আটকে গ্যাস ফিল্ড তৈরি করেছে। একইভাবে দক্ষিণাঞ্চলে যে ভোলা দ্বীপটা আছে সেইটা এবং তার আশেপাশে আরেকটা বেসিন বা ট্রাফ বলি আমরা, সেটাকে আমরা বলি হাতিয়া ট্রাফ। এই হাতিয়া ট্রাফের মধ্যেই ভোলা একটা দ্বীপ এবং একটা স্ট্রাকচার। সুতরাং এখানে এই যে আরেকটা বেসিনে যে জেনারেশন হয়েছে, গ্যাস সৃষ্টি হয়েছে নিচে, এটা উপরে এসে বিভিন্ন স্ট্রাকচারে জমা হয়েছে, তার একটা স্ট্রাকচার হচ্ছে ভোলা। সুতরাং আমরা যেটা মনে করছি যে ভোলা দ্বীপে যে ইয়েটা পাওয়া গেছে, এটা এককভাবে জমা হয়নি, এর আশেপাশে আরও কিছু স্ট্রাকচার যদি থেকে থাকে সেখানেও জমা হয়েছে এই গ্যাসটা। সুতরাং এখন যেটা করা উচিত সেটা হচ্ছে ভোলা এবং তার আশেপাশের অন্যান্য স্ট্রাকচারগুলা 3D করে শনাক্ত করে সেখানেও ড্রিল করলে আমাদের বিশ্বাস যে ভোলা অঞ্চলে আর একটা সিলেট অঞ্চলের মতো গ্যাসের সেন্টার হতে পারে, গ্যাস রিচ প্রভিন্স হতে পারে। সুতরাং এই কাজটা এখন করা দরকার। আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে ভোলা অঞ্চলে এক্সপ্লোরেশন যদি ব্যাপকভাবে করা হয়, এখানে আরও গ্যাস ফিল্ড চলে আসবে এবং তখন পাইপলাইনের জাস্টিফিকেশনটা ভালোভাবে যৌক্তিক মনে হবে। এই কারণে এখন যেটা করা উচিত, ইমিডিয়েটলি একটা মানে কি বলবো, একটা ঝটিকা এক্সপ্লোরেশন মানে প্রোগ্রাম নিয়ে ভোলাতে যতটুকুন গ্যাস পেয়েছে, বেশ বড় আকারের গ্যাস পাওয়া গেছে, যদি আরও এই পরিসরটা বাড়ানো যায়, যদি দেখা যায় এই অঞ্চলটা গ্যাসে অনেক সমৃদ্ধ, হয়তো আর আমরা যেটা মনে করছি সিলেটের অঞ্চলে যে গ্যাসের সমৃদ্ধি, এরকম দক্ষিণ অঞ্চলে ভোলাতে একটা সমৃদ্ধ বেসিন আছে। যদি তাই হয় তখন পাইপলাইনটা কোনো ফ্যাক্টর না, পাইপলাইন একটা তৈরি করে আপনি এই সমস্ত গ্যাস নিয়ে যেতে পারেন।